হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সবাই বেশি বেশি দোয়া করবেন। আজকে চলে এসেছিলাম আমি ছুটির দিনের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, যেহেতু আজকে অল বাংলাদেশ সব জায়গায় বন্ধ নির্বাচনের জন্য আর কি। পরে ভাবলাম কি রান্না করব, সকালে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। পরে হালকা পাতলা দোকান থেকে কিছু এনে খাওয়া দাওয়া শেষ করে পরে আমি রান্না শুরু করে দিলাম। এটা ছিল দুপুরের জন্য। আর একটা আইটেমও ছিল, ওইটা আর কি আমি শ্যুট নেইনি, যেহেতু আমার ক্যামেরাম্যানের কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন বাজে হচ্ছে 11:52। দুপুর প্রায় হয়েই গেছে। তারপরে আমি এখানে আলু দিয়ে মাছের ঝোল করছিলাম। অনেক দিন ধরে রান্না করা হয় না। আমার হাতে রান্না বাসার অনেকে অনেক পছন্দ করে। আর আমার ক্যামেরাম্যান আমার ভাইয়ের মেয়ে, সে তো অনেক বলতেছিল যে আন্টি তুমি রান্না করো, তুমি রান্না করো, অনেক দিন ধরে তোমার রান্না খাই না। পরে আমি ভাবলাম যে একটা তরকারি হয়তো রান্না করি। পরে বললাম যে রান্না করতে পারি একটা শর্তে, যদি ভিডিও শ্যুট নিয়ে দাও। পরে তো ও বলতেছে কি বলবো, একটা রান্না খাইতে চাইলেও তোমার শ্যুট নিয়ে দিতে হবে। তারপরেও এই যে এখানে লাইটটা একদম মুখে পড়ছিল, যার কারণে আর কি এমন হয়েছে। ভিডিওটাও তো ক্লিয়ারও হয় না, আরও ক্যামেরাটা ধরতে পারতেছিল না, যার কারণে ফোনটা অ্যাঙ্গেল করে নেওয়াতে শ্যুটটা আর কি এরকম হয়েছে। যাই হোক, নিয়ে দিছে, এটাই অনেক। তারপরে এখানে আমি সুন্দর মতো আর কি মাছগুলা ভেজে নিছি। শুধু আলু দিয়ে ঝোল করব তো, যার কারণে ভেজে নিছি। তারপরে দেখেন পেঁচাল পাততেছি। তো সবাই পরিচিত হয়ে যায়, আমি পাবনা জেলার মেয়ে, বর্তমান অবস্থান গাজীপুরে। আর আমি একটা গার্মেন্টসে জব করি। আর আমার অফিসটা অফিসের বেশি মানুষই আর কি আমার ভিডিওগুলো দেখে। অনেকে তো অনেক কথা বলেও, তাতে আমার কোনো যায় আসে না। আমার ভিডিও করতে ভালো লাগে, কে কী বললো না বললো সেটা দেখার সময় আছে। আর এখন আমি রান্নাটা শেষ করে ভিডিওটা কোনো কাটাকাটি বা কোনো কিছুই করিনি, ওকে এভাবেই বলছি যে থামায় থামায় ভিডিওটা নাও, যেন আমার এডিট করতে সহজ হয়। আর আমি এটাতে কোনো কালার গেটিং বা কোনো ধরনের কাটাকাটি কোনো কিছুই করিনি, শুধুমাত্র একটু চালু করে দিয়ে তারপরে আর কি ভয়েসটা দিচ্ছি। যাই হোক, এইখানে আমি সুন্দর মতো আলুগুলারে কষাই নিয়ে তারপর ভাজা মাছগুলা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে একটু ও বলতেছিল বারবার আন্টি একটু হাসো, একটু হাসো। আচ্ছা, আন্টি কেন বলে বুঝি না। আগের যুগে আমরা কি সুন্দর ফুপু বলতাম না? ফুপু ডাকটা আমার কাছে বেশ ভালো লাগে। আমার বড় ভাইয়ের ছেলেটা তো সে তো আম্মা বলে, আর যেগুলো আছে আর কি ভাই বাস্তা সবাই আন্টি বলে। কেন বলে বুঝি না। এখনকার আধুনিক যুগের ডাক কি বলবো ভাই, এত বলি ফুপু বলতে, তারপরেও বলবে না। যাই হোক, তারপরেও ভালোই লাগে, খারাপ যে লাগে তা না। তারপরে এখানে আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেছে। তারপরে এত সুন্দর একটা গ্রান আসতেছিল দেখেন। তারপরে আমি একটু সুন্দর মতো দেখে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।